পলাশীতে এসেছি। দেবনাথপুর শরৎ সরকার হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন এই ঐতিহাসিক প্রান্তর এবং ইতিহাস তিনি আমাদেরকে নতুন করে শোনাচ্ছেন। কোথায় 1757 সালের সেই যুদ্ধ হয়েছিল 23শে জুন তারিখে। দূর থেকে মীরমদনের কবর দেখা যাচ্ছে। একটু আগে আমরা যে স্মৃতিসৌধ সেটি ঘুরে দেখলাম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দেবনাথ স্কুলের শিক্ষক সম্মানীয় নৃপন কুমার পাণ্ডে মহাশয় এবং সম্মানীয় শিক্ষক ইমাজউদ্দিন মণ্ডল মহাশয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে পলাশী স্টেশনে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের খাতা পৌঁছিয়ে দেওয়ার পর আমাদের মনে হলো যে আমরা সেই হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থান আমরা একটু ঘুরে দেখে আসি। সেই জন্য আমাদের এখানে আসা। আমরা দেখলাম সেই পলাশী মনুমেন্টের স্মৃতিসৌধ এবং দেখলাম মীর মদন মোহনলালের যে কবরস্থান, সমাধিক্ষেত্র। সত্যিই অপরূপ দৃশ্য। তবে আরেকটা জিনিসও মনে হলো যে পলাশীর মনুমেন্টের যেখানে একটা যুদ্ধক্ষেত্র, পলাশীর যুদ্ধ, সেই অর্থে সেখানকার কোনো উন্নতি আমাদের চোখে পড়লো না। এখনও দেখতে পেলাম রাস্তাঘাট বা পরিবেশ পরিস্থিতি সেই রকম উন্নয়ন সাধিত হয়নি। এটা সত্যই আমাদের কাছে খুবই দুঃখের, এটা বেদনাদায়ক। আমরা আশা করব প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত তারা এই বিষয়ে পদক্ষেপ নেবে। আমি ক্যামেরা তুলে দিচ্ছি আমাদের সমান শিক্ষক ইমাজউদ্দিন বাবুর কাছে। আরও যদি এই জায়গার উন্নতি সাধন হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে জনসাধারণ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাও এখানে এসে যে ঐতিহাসিক স্থান যেখানে যুদ্ধ হয়েছিল সেই 1757 খ্রিস্টাব্দের পলাশীর প্রান্তর নতুন করে ইতিহাসকে তারা জানবে এবং তার থেকে শিক্ষা নেবে যে মীর জাফরের যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার ফলে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। আমরা আবার ফিরব। ইতিমধ্যে শুনলাম যে এদিকে আরও কাজ হবে। একেবারে স্মৃতিস্তম্ভের পিছনেই যে রাস্তা, এত ধুলো, তাদের কাছ থেকে শুনলাম যে পিচ রাস্তা হবে। যদি হয়, আরও উন্নতি হয়, খুবই ভালো লাগবে। এই পলাশী আমাদের চিরকাল এই ক্ষত বয়ে নিয়ে বেড়াবে, যেখানেই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল তারপর থেকে ইংরেজরা ধীরে ধীরে সারা ভারতবর্ষকে গ্রাস করেছিল। এখানে রাস্তা বাঁধানো হচ্ছে কাঠ দিয়ে এবং রাস্তা দেখতে পাচ্ছেন ধুলোর পরে ধুলো। আর কোথাও এমন অবহেলার রাস্তা আছে কিনা জানা নেই। এই জন্যই আমরা অনুভব করছি সরকারের পক্ষ থেকে এখানে যাতে উদ্যোগ নেওয়া হয়। হ্যাঁ, আমাদের সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন যে পলাশীর প্রান্তর আজও যেন সত্যি কাঁদছে। এখানে এলেই কিন্তু অন্তরটা ক্ষতবিক্ষত হবে। সেই যুদ্ধের স্মৃতি সবই মনে পড়ে। হ্যাঁ, নবাব সিরাজদৌল্লা, আপনি বলুন আপনার অভিব্যক্তি। নবাব সিরাজদৌল্লা 1757 সালে 23শে জুন এখানেই যুদ্ধ করেছিলেন। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধে পরাজিত হন
এবং তিনি নিহত হন এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা বিহার উড়িষ্যার সূর্য অস্তমিত যায়। সেই থেকে ভারতবর্ষের পরাধীনতা যে গ্রামীণ মানুষ ভুগতে থাকে দীর্ঘ প্রায়, সেই যুদ্ধের ফলে 190 বছর ব্রিটিশ শাসন করে। তারপরে 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। স্বাধীনতা লাভ করার 76-77 বছর পরেও আজকে দেখতে পাচ্ছি যে পলাশীর প্রান্তরের সেই অর্থে কোনো উন্নতি আমাদের চোখে পড়লো না। তাই আমরা স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের কাছে আবেদন জানাবো যাতে অন্তত এই হিস্টোরিক্যাল যে ব্যাটেলফিল্ড, ঐতিহাসিক যে যুদ্ধক্ষেত্র, এইটার যাতে অন্তত আরেকটু মডিফাইড করে সুন্দর করা যায়। আরও পর্যটক আসে, বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের শিক্ষক মহাশয় নিয়ে আসবে, দেখাবে, ইতিহাস সম্পর্কে জানবে। সেদিকটাই আমাদের লক্ষ্য থাকবে। আপনারাও আমাদের সঙ্গে আসুন এবং এই পলাশীর প্রান্তরের কথাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, যাতে সত্যি সেই নবাব সিরাজদৌল্লার সেই যে রাজকার্য সেটা যেন আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, সবার মধ্যে বেঁচে থাকে। সেইটাই আমরা সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। ধন্যবাদ সম্মানীয় শিক্ষক শ্রী তাপস কুমার বিশ্বাস মহাশয়কে। তিনি আমাদের তেহট্ট 1 বিডিও অফিসে WBCS ফ্রি কোচিং সেন্টারের সঞ্চালক। তিনি সেখানে ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দেন, তার সঙ্গে অনেক শিক্ষক শিক্ষিকা আছে। তিনি বলছিলেন যে অনেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে আসার ইচ্ছা আছে। আগামী দিনে উন্নতি হোক, আমরা যেন আবার আসতে পারি। সকলকে ধন্যবাদ।